এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস সাবুর শরবত থাকলে পুরো মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে বন্ধুরা। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে আজকে সাবুর শরবত বানায়। আর সাবুর শরবত বানানোর জন্য দেখুন এই বাটিতে মাপ করে 1 বাটি সাবু নিয়েছি বড় দানা। আর সাবুটা ধুয়ে নেব আর সাবুটা সেদ্ধ করে নেব। আর সাবু ধুয়ে নিয়েছি, আগে থেকে জল গরম হতে দিয়েছি। আর এইবারে সাবুটা দিয়ে দিলাম আর সাবুটা সেদ্ধ করে নেব ভালো করে। আর সাবুটা সেদ্ধ হতে হতে আলাদা কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। আর চিনিটা আমি ক্যারামেল করে নেব। আর চিনিটা দেখুন গলে এসছে। আর চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবারে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আর দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিলে চিনিটা গলে যাবে খুব সুন্দর। আর এবারে নাড়াতে থাকবো। আর চিনিটা গলে গেছে খুব সুন্দর। আর এবারে একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিলাম কাজু, দিয়ে দিলাম কাজু বাদাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, দিয়ে দিচ্ছি একটু চিনি যাতে গুঁড়ো হতে ভালো হয়। চিনিটা দিলে গুঁড়ো ভালো হয়, তার জন্য চিনি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ, 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এবারে গুঁড়ো করে নেব এটা। আর গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এবারে এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা একটু ঘন করে নেব। আর এদিকে দেখে নেব সাবু সেদ্ধ হয়েছে কিনা। সাবু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। সাবুটা একটা তারের জালির মধ্যে ছেঁকে নিচ্ছি আর ভালো করে সাবুটা ধুয়ে নেব। আর সাবুটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আর দুধটা এদিকে ঘন হয়ে গেছে। দুধটা এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা ঠান্ডা করার পর ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে দুধটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেছে দেখুন, ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা করার পর। আর এবারে যে সাবুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিচ্ছে। সাবুটাও কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তাহলে দিবেন দুধের মধ্যে। আর সব সাবুটাই দিয়ে দিলাম, সেদ্ধ করে সাবুটা। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর সাবুটা খুব সুন্দর মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। আর দেখুন সাবুর শরবত হয়ে গেল। এই গরমে এইরকম সাবুর শরবত খেলে পেটও ভরবে, পেট ঠান্ডা থাকবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খেয়ে নেবে, এতটাই টেস্ট হয় খেতে এটা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর আপনারা এই গরমে এরকম সাবুর শরবত বানিয়ে খান, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছিল বন্ধুরা।